কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিসের নাম করবেন, তাকে পুরস্কার দেওয়া হবে। কোনো মুফতি মুহাদ্দিস যদি বলেন যে আমি ভাই এই তার কাটাকে দেখে একটা সার্টিফিকেট তৈরি করেছি, তাহলে তাকে তার জন্য পুরস্কার দেওয়া হবে। তো কোরআনে তো সব বিদ্যা আছে, আল্লাহ বলছেন এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে দিইনি। পৃথিবীতে সর্বপ্রথম বাংলা ভাষায় যিনি কোরআনে তর্জমা করেছেন, ইনি মুসলমানের ঘরে ছিলেন না, হিন্দু ঘরের কীর্তি সন্তান, নাম হলো গিরিশচন্দ্র সেন। বাড়ি বাংলাদেশ। আমাদের ভারতের মাটিতে 3টি রাজ্যে বাংলা ভাষা চলে, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। আল্লাহ পাক আপনার দুয়ার বর্গতে আমি আসাম ত্রিপুরাতে কয়েকবার গেল, এবারও জানুয়ারিতে ত্রিপুরা যাব, ফেব্রুয়ারিতে আসাম যাব। তো ওখানে যে বাংলা ভাষা চলে, এই কোরআনের বঙ্গবাদ তৈরি করেছেন যিনি, তার নাম কি বললাম? গিরিশচন্দ্র সেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো কোরআনের ভিতরে কি আছে। উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন। গিরিশচন্দ্র সেন, তুমি এত বড় মৌলবি যে কোরআনের বাংলা তর্জমা করলে যে মৌলবীরা তর্জমা করতে পারেনি, মৌলানা পারেনি, হাফিজ পারলো না, কারি পারলো না, মুফতি পারলো না, তুমি করলে আগে। আমার প্রশ্ন হলো সিটিপিনটা কেন তৈরি করতে পারলেন না? কেন পারলেন না? শোনেন, আমরা জানি বাংলা ভাষাতে যারা পড়েছি ভূগোল, ঝিনুকের ভিতরে থাকে মণিমুক্তা। ঝিনুকের ভিতরে কি পাওয়া যায়? মণিমুক্তা। আর ঝিনুকের জন্ম কোথায়? সমুদ্রে। জানেন তো নাকি? কে কে জানেন? হাত উঠান তো দেখি, কে কে জানেন আর কে কে জানেন, একটু হাত উঠান না। আরে হাতে ই হবে না, আল্লাহ ভালো করবে। উঠান উঠান দেখি। সবাই জানেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে ঝিনুকের জন্ম সমুদ্রে, আর সমুদ্রের ঝিনুকের ভিতরে জন্ম হলো মণিমুক্তার। কালকে 500 টাকা দেওয়া হবে, একজন ব্যক্তি একটা ঝিনুক থেকে মণিমুক্তা উদ্ধার করে দিতে পারবেন। 5,000, 10,000, 10 লাখ টাকা দেব, আমাকে দিবেন, আমিও পারবো না। বলে মৌলানা কেন পারবেন না? আপনি তো জানেন। তো বলছে ভাই আমরা অপর সাঁতার কাটা পাটি, আমরা যারা আছি সবাই হচ্ছে ওপরের পাটি। নিঃশ্বাস তো নাই, ওপরে একটু গেলাম, ডুব মেরে পালিয়ে আসলাম। কি আছে সমুদ্রে বা খোঁজার দরকার নাই। যদি সমুদ্রের ডুবুরি হয় তবে গা অতল তরে তোমার ডুবা সম্ভব, আর তল থেকে মণিমুক্তা উদ্ধার করা সম্ভব। সমুদ্রের ডুবুরি হতে গেলে অক্সিজেন নিয়ে ডুবুরি সেজে যেতে হবে, প্রয়োজন হলে জীব জানোয়ারের সঙ্গে যুদ্ধ করতে হতে পারে। ঠিক তদ্রুপ ভাবে অপর কোরআনের তরজামা পড়ে আর কোরআন বুঝিয়ে ইদুয়া উদুয়া খতম পড়া এটা ওটা করে সে টিফিন তৈরি করা যাবে না। বাপ তৈরি করতে গেলে কোরআনের ডুবুরি হতে হবে, সাধনা লাগবে। কোরআনের ডুবুরি নাই, সব ওপর সাঁতার কেটে বেছে। কে কত দূর যেতে পারবি চজমি? কে কত দূর যেতে পারবি? চ, আমরা এটাই বলছি, তাই না বাপ? আমার কথায় হয়তো রাগ করবেন, ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। আমার বক্তৃতাতে রাগ করবেন না, যুক্তি তর্ক ছাড়া কথা বলি না। যুক্তি আছে। আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, ভারত গোটা বিশ্বের মাটিতে যারা সংবিধান রচনা করেছেন, ভারত সংবিধান রচনা করলে মানব জাতির কল্যাণের জন্য মানব নির্দিষ্ট রুলসে চলবে। পাকিস্তান সংবিধান রচনা করেছে মানুষের কল্যাণের জন্য, আফগানিস্তান সংবিধান রচনা করেছে মানুষের কল্যাণের জন্য, ইরান সংবিধান রচনা করেছে মানুষের কল্যাণের জন্য, সৌদি সংবিধান রচনা করেছে মানুষের কল্যাণের জন্য। সারা বিশ্বের 199টি দেশের সংবিধানে এক পাল্লায় যদি দাঁড় করা হয়, সংবিধান রচয়িতাকারী সংবিধানের আপনার প্রণেতা বুদ্ধিজীবীরা
সংবিধান জোরে বল সুবহানাল্লাহ। যে সংবিধান রচনা আল্লাহ করেছে, এই সংবিধানে ভুল হতে পারে, জোরে বলুন। মানুষের দ্বারা সংবিধান রচনা করে মানুষ যদি নির্দিষ্ট অংশে চলে, কারো যদি অন্যায় করে না খেতে পারে, কারো যদি হক না মারতে পারে, কেস কাবারি করে যদি হক পেয়ে যায়, আল্লাহর সংবিধান অনুযায়ী চললে আমার মৌলিক অধিকার পাবো না, পাবো না, জোরে বলুন, পাবো না, পাবো না। এই সংবিধান ছেড়ে দিয়ে নিজের মন মড়া মন মতো মর্জি নিয়ে চলছি, ঠিক না? ঠিক বাবা, রাগ করবেন না, রাস্তা দিয়ে চলুন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে কোরআন পড়ো, কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়ে যায়। কি ভালো হয় বাবা? হৃদয় রোগ ভালো হয়। শুনে রেখে দেন, দুটি কথা বলি। আজ ভারতের মাটিতে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের? বক্তৃতা শুরু হয়নি, টাইপিং হচ্ছে, টাইপিং। পণ্ডিত জওহরলাল নেহরু। ইনার মারা যাওয়ার পরে ইনাকে পোড়ানো হয়েছিল দিল্লির শান্তিবনে। কোথায়? দিল্লির শান্তিবন, শ্মশান ঘাটের নাম। তবে ওনার পুত্র সন্তান না থাকাতে ওনার মুখে আগুন দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনারই একমাত্র যোগ্য মেয়ে, যিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত। এই মেয়েটি যখন আগুন দিতে যায় দিল্লির শান্তিবনে, কোথা থেকে বলছে? আনন্দবাজার পত্রিকা, জওহরলাল নেহরুর 100তম জন্মবার্ষিকী। যদি ভুল করে, আনন্দবাজার পত্রিকার সম্পাদক ভুল করেছে, আমি না। সেখানে লেখা ছিল যে জওহরলাল নেহরুর মুখে আগুন দিতে গিয়ে বুক পকেট উঁচু দেখলেন, কি দুটো জিনিস পাওয়া গেল, একটা হলো ডায়েরি আর একটা হলো পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। জওহরলাল নেহরু লিখতেন ডায়েরিতে, ওয়াসিফাউল লিমা ফি সুদুর, হৃদয় রোগের আরোগ্য হবে কোরআন পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভারতের প্রধানমন্ত্রী এটা বার্তা দিল কোরআন পড়লে মানুষের রোগ ভালো হয়, আর সেই ভারতের মাটিতে আজ বলছে কোরআন পড়লে টেররিস্ট হয়। তাহলে বোঝা গেল ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি বুঝতেন কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ মানুষের চরিত্র পাল্টায়। আর এরা না পড়েই বলে। আমাদের ভারতের মাটিতে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, আজ থেকে 24 বছর আগের ঘটনা। কয়েকটা কথা বলে নিয়ে একটু ভিত বাঁধছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাবেন না, আর গেলে আমি আগে বলেছি। নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিকি। কি নাম বললাম? ম্যাডাম পদ্মা খাস্তিকি। এই ম্যাডাম পদ্মা খাস্তিকি কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তো ইনি বলেছিলেন আমি কোরআন বন্ধ করব। কোরআনকে বন্ধ করার দায়িত্ব নিলেন। কেন? যে কোরআন পড়ে টেররিস্ট হচ্ছে, কোরআন পড়ে টেররিস্ট হচ্ছে, এর জন্য কোরআন বন্ধ করতে হবে। দায়িত্ব নিলেন। ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস যারা হায়ার এডুকেটেড আছেন তারা পড়বেন। তার 5ম খণ্ডে লেখা আছে, লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি তিনার ভাষায় বলছেন, কলকাতা হাইকোর্টে ম্যাডাম আপনি যে দায়িত্ব নিয়েছেন এই কোরআন বন্ধ করবেন, কোরআন বুঝেন তো? বলছে ওসব বুঝি না, তবে বন্ধ করে দেব। কোরআন কেউ বোঝে না, কিন্তু দেখবেন মিলাদ বোঝে না, কিয়াম বোঝে না, কিন্তু ও বন্ধ কর নাই। অনেক কিছু আছে বা না বুঝিয়া ফতুয়া দেয় না, দেয় না, অনেক কিছু আছে না বুঝে অনেক কিছু ফতুয়া দেয়। আমি তার দিকে যাচ্ছি না, আমার দিকে আমি যাব, কারো আমার সমালোচনা করার সময় নেই। তো ম্যাডাম পদ্মা খাস্তিকি বলছে কোরআন বন্ধ করে দেব। কি হবে? তো বলছে তাহলে মুসলমানের আর প্রচার প্রসার হবে না, লোক কলমা পড়ে মুসলমান হবে না। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বললেন কোরআনকে বন্ধ করতে পারেন? বলে কেন? কোরআন কি বুঝেন? কোরআনের ভিতরে কি আছে? বলে বোঝার দরকার না, বন্ধ হবে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এইটাই বলেছিলেন। বলে শুনে রেখে দেন, সকালবেলায় যাবেন, হাওড়া ব্রিজের ভিতরে যাওয়ার পরে বস্তার ভিতরে কোরআন ভরেন, জিন্দাবস্তা ভরেন, ত্রিপিটক ভরেন, মহাভারত ভরেন, রামায়ণ ভরেন, গীতা ভরেন, জিন্দাবস্তা ভরেন, সব গ্রন্থ ভরার পরে হাওড়া ব্রিজে মুখ বেঁধে ওপর থেকে নিচে ফেলে দেন। কোরআন নষ্ট হয়ে যাবে, ত্রিপিটক নষ্ট হয়ে যাবে, আপনার জিন্দাবস্তা নষ্ট হয়ে যাবে,
সব নষ্ট হয়ে যাবে। 1 বছর সময় দেওয়া হবে, বিকল্প রামায়ণ তৈরি হবে না। 2 বছর সময় দেওয়া হবে, বিকল্প গীতা তৈরি হবে না। 3 বছর সময় দেওয়া হবে, বিকল্প জিন্দাবেস্তা তৈরি হবে না। 4 বছর সময় দেওয়া হবে, বিকল্প মহাভারত তৈরি হবে না। একমাত্র কোরআন যাকে মাত্র 8 ঘন্টা সময় দিলে 18 বছরের যুবক এক জায়গায় দাঁড়িয়ে সূরা ফাতিহার আলিফ লাম থেকে সূরা নাসের শেষ পর্যন্ত দাঁড়িয়ে কোরআন টোটাল কোরআনটা রেকর্ডিং করা, এক জায়গায় দাঁড়িয়ে আপনার টোটাল বলতে পারে ওই কোরআনকে কি করে বন্ধ করা যাবে, এ তো আল্লাহ রেকর্ডিং করে দিয়েছে, এটা কি করে তুমি ধ্বংস করবে। সঙ্গে সঙ্গে আপনার ম্যাডাম পদ্মা খাসনিকির বাদ বন্ধ হয়েছে, তাই তো এ তো আপনার ধর্মগ্রন্থ, এই কোরআনটাকে রেখে ডুবিয়ে দিব। যে কোরআন হৃদয়ের ভিতরে, তাহলে তো মুসলমান ধরে ধরে হাফেজগুলোকে নিয়ে করতে হবে, সম্ভব হবে না। পৃথিবীর জমির আজ পর্যন্ত কোন কিতাবের হাফেজ কেউ দেখাতে পারে না, একটা ধারা পাতা মুখস্থ করতে পারে না। আল্লাহর কোরআন, এত বড় কোরআন আল্লাহ মুখস্থ করিয়ে মুসলমানদের বাচ্চাদের হৃদয়ে রাখে, এটা কারো কৃতিত্ব নয়, এটা আল্লাহরই কৃতিত্ব। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার। মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ মতিউর রহমান এটা কার সাহেব। কৃতিত্ব? আল্লাহ। সভাপতিও নাই, তুমি আর আমি সভাপতি। হ্যাঁ, মানে সবাই চলে গেছে, আমাদেরকে চুকাতে দিয়ে চলে গেছে যে মৌলভী তুমি ভাড়ে আছে, তুমি চালা। বুঝলেন? হ্যাঁ, মানে কেউ নাই, আমরা ঠিকা নিয়েছি, তো ঠিকাটা আমি পাহি টাহি মেরা চলে দেবো, খাবার টাবার ধরে দিয়ে দিয়েছে, আগেই বেঁধেছে তুমি চলে যাও। হ্যাঁ, ছুটি আমার পাহি দিলে। এরকম করে জালসা হয় না, স্টেজে লোক থাকতে হয়, সম্মুখে লোক থাকতে হয়, তাহলে জলসা ভালো লাগে। তো যাই হোক, বলছিলাম যেটা, যে আল্লাহর কোরআন ধ্বংস করা সম্ভব, জোরে বলেন হবে? হবে না। কারণ কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মজেজা, এর রক্ষণাকারী আল্লাহ। কে? আল্লাহ, কোন মোল্লা নয়। ভারতের মাটিতে আজ থেকে কয়েক মাস আগে শুনেছেন, নাম হলো আপনার লোকটির নাম হলো অসীম কুমার, এই নাম হলো তার, ভুলে গেলাম না, শিয়া সম্প্রদায়ের একটা চেয়ারম্যান। ওই লোকটি বলেছিল, নাম অসীম রেজভি। হ্যাঁ, অসীম রেজভি বলেছিল কবে? এই 2021 সালের মার্চের 13 তারিখ, যে কোরআনে 26টি আয়াতকে বাদ দিতে হবে। লোকটির নাম অসীম রেজভি। রেজভি শুনে মুসলমান আপনি রেজভি বলিয়েন না, ব্যারেলি ভাবেন না, এই লোকটা হচ্ছে শিয়া, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। কোরআন পড়লে নাকি মুসলমান আতঙ্কবাদী হয়। এই মুসলমানের ভিতরে সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই লোকটা 40 দিন আগে আপডেট দিয়েছে, নতুন তৈরি করেছে কোরআন। জোরে বল নাউজুবিল্লাহ। কি তৈরি করেছে? নতুন কোরআন তৈরি করেছে, দিয়ে বলছে এই কোরআন পড়ো আর মনের মধ্যে অসুখ থাকবে না, দূর হয়ে যাবে, টেররিস্ট হবে না। আর কোরআন বলছে ওয়াসিফা উল্লিমা ফিসুর, কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়। একটা গল্প শুনে, একটা লোক ডাক্তার দেখাতে গেছে বেঙ্গাল, বলেছে ব্যাঙ্গালোরে বড় হাসপাতাল আছে, ভালো ডাক্তার, ট্রিটমেন্ট ভালো করে করে, ওখানে যা, বহরমপুরে ভালো হবে না। ওখানে দেখাতে গেছি, ডাক্তারের ফি 1000, হাসপাতাল না, মনে হচ্ছে বহরমপুর শহর। 1.5 পৃষ্ঠা প্রেসক্রিপশন লিখে নিয়ে বাড়ি এসেছে, 4 দোকানে বসেছে, গল্প করছে। বন্ধু জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, অনেকদিন পর আসলি ব্যাঙ্গালোর থেকে, ডাক্তার দেখালি, কেমন ডাক্তার? বলছে বলে না, ডাক্তারও মনে হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, ডাক্তারের চেহারা রসগোল্লা। হাসপাতাল দেখবে না, বহরমপুর শহর দেখবে, এত বড় হাসপাতাল, বহরমপুরের শহরের মতো। আর ডাক্তার যতক্ষণ আমার মনের কথা না বুঝতে পারছে, জিজ্ঞাসা করেই যাচ্ছে। আর আমাদের তো একটা লেগে আছে, আর একটা জিজ্ঞাসা করছে। এদিকে প্রেসক্রিপশন চলছে, রকম তোর কি হয়েছে, বাস ও বলতেই পারেনি, এটা শেষ, ওকে ধরে নিল। কি হবে? তো বলছে 40 মিনিট ধরে ট্রিটমেন্ট করলো আমাকে, 1.5 পৃষ্ঠা প্রেসক্রিপশন। তো তোর ভালো হয়েছে অসুখ?
বলছে আর কি ভালো হয়? কেন রে? তো বলছে যে ডাক্তার দেখাচ্ছি, ফিও দিয়েছি, টাকা খরচ করে ফ্লাইটে চড়েছি, গেলাম, সব করলাম, প্রেসক্রিপশনও নিয়ে আসলাম, কিন্তু ওষুধ কিনা খাইনি। কি কিনা খাইনি? ওষুধ কিনা খাইনি। আচ্ছা বলেন, যত বড়ই ডাক্তার দেখাক আর যত বড়ই হাসপাতাল হোক আর যতই প্রেসক্রিপশন লেখো, অসুখ ভালো হবে বা? মুসলমান যতই বড় তুমি ধর্মাবলম্বী হও, যত বড়ই তোমার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি মানো না কেন, আর যত বড়ই তোমার ধর্মগ্রন্থ প্রেসক্রিপশন হোক না কেন, ওই প্রেসক্রিপশন যদি তোমার আলমারিতে থাকে, ওই প্রেসক্রিপশন যদি তোমার স্যামসেটে থাকে, ওই প্রেসক্রিপশন যদি তোমার মসজিদের আঙ্গনায় থাকে, ওই কোরআন অনুযায়ী যদি তুমি আল্লাহর জিকির না করো, আল্লাহ পাক তোমার মনের অসুখ দূর করবে না। করবে না কি বাপ? কোরআন পড়ি, আল্লাহর কোরআন বলেছে যে ব্যক্তি ফজরের সময় কোরআন পড়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন কিয়ামতের দিন শাফায়াত করবে। জোরে বলুন। আর এখন মুসল্লি রাগ করিয়েন না, চার দোকানওয়ালাকে ডেকে দিচ্ছে, উঠরে ভয় গেলাম, চার দোকানওয়ালাকে ডেকে চলে দিচ্ছে, দিয়া নামাজ পড়তে যা দেরি, ওখানে যার কুকুর মাছি লেগে যাচ্ছে নামাজে যে, বুঝলেন, দুয়া নাই, তাড়াতাড়ি দিয়ে হকাহক ঠাকাম করে দিয়ে দিল, সেজদা 2-4 বার দিয়ে বাস তাড়াতাড়ি এসে চার দোকানে, সূর্য যতক্ষণ না উঠছে 3 কাপ খাইয়া গেছে। বাস্তব বলছি না অবাস্তব? জোরে বলেন। শুক্রবারের দিন দেখবেন এত কাজ হওয়া, শুক্রবারের দিন যে নামাজ পড়তে যা বলছে যে আরে এখনো টাইম আছে, মৌলভী সাহেব যখন সিগন্যাল দিল যে আজকে শুক্রবারের দিন 11:30 বাজছে, বলে না বলেন আপনাদের দিকে, সিগন্যাল দিয়ে দিল, তো বলছে হ্যাঁ মৌলভীর কাজ নাই, এখনো 8 ঘন্টা বাকি। বাস ও ঘড়ি দেখে নিয়েছে, ও তো বোকা না, ও তো এখন অ্যাডাল্ট শিক্ষিত মহান দিয়ে বাস বাড়িতে যে গোসল করতে লাগছে। মৌলভী সাহেব এবার কি করলো, আজান দিয়ে দিল। তো বলছে আজানের পর মৌলভী সাহেব বক্তৃতা করে, হ্যাঁ বক্তব্য দেয়, এখন গেলে হবে না, আরে নামাজে একটাই দাঁড়াবে, এখন তো 12:30 বাজছে। যেতে যেতে লাস্টে দেখা যাচ্ছে খুতবা তো গেল, নামাজও এক রাকাত যায় না, যায় না ভাই? শুনে রেখে দেন, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন, হে আমার উম্মতের দ্বার মানিনি গাসলি ইয়াউমাল জুমাআতি গোসলুল নাজার জানারাতি, যে ব্যক্তি ফরজ গোসলের মতো জুম্মার দিনে ভালো করে গোসল করবে, দেওয়ার পরে সুম্মা রাহা, মসজিদের ভিতরে প্রথম স্থান দখল করবে, প্রথমে ঢুকে পড়বে, ফাঁকা আন্নামা কাররাবা বাবানাতান, সে যেন একটা উট কুরবানি করার সব হাসিল করলো। জোরে বলুন। কতটা হবে নাকি? উট কুরবানি করেছেন? হ্যাঁ, একটা ছাগল কিনতে বললে তো 7 পাতি ধরে বেড়েছেন, কমা কোনটা হবে? যত কম হয় 3000 পারলে 5000 যাবো না, ঠিক না বাড়ি? বাস্তব না বাস্তব? 3000 পাতি খুঁজিয়া দরকার হয় ল্যাংড়াটাকে দেখ, বাছুর নিব না, সব চাইতে বুড়িয়া দেখ, 7 বিয়ানা গাই দেখ, ঠিক না ঠিক বা? বাস্তব বলছি, এগুলো আপনাদের আমাদের দরকার আছে না নাই? সেই গরু কুরবানি দিয়েছেন, উট কুরবানি দিতে পারবেন? একটা ল্যাংড়া যদি হয় হ্যান্ডিক্যাপ জয়ীফ, তাও 2 লাখ টাকা লাগবে, তাও 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা কুরবানি দিয়ে যে সব হয়, সেই সবটা পাবেন যদি আপনি মসজিদে গিয়ে প্রথম স্থান অধিকার করেন, প্রথমে যে যদি দাঁড়িয়ে যান, আর লাস্টে যে ধরছেলে দেমাটে কিসের তো কাঁদাকাটি। মসজিদে যাওয়ার পরে আপনার মন টিকে না, দ্বিতীয় স্থান কে পাবে? দ্বিতীয় স্থান অধিকার করেন যদি সব, কি হবে বলবো বাপ? বলবো কটা বলে দিই, তখন বলছিলাম বলে দিই আজকে কথা। তো দ্বিতীয় স্থান অধিকার করলে কি পাবেন? নবী বলছেন যে তারপরে মান রাহা ফিস সাআতি সানিয়াতি, যে ব্যক্তি দ্বিতীয় স্তর অধিকার করবে, মসজিদের দ্বিতীয় পর্যায়ে যাবে, একদল গেল, দ্বিতীয় দল গেল, মানে দ্বিতীয় কাতার হলো, দ্বিতীয় মুহূর্তে যদি যায়, ফাঁকা আন্নামা কাররাবা,
বাকারাতান, সে যেন একটা গাভী আল্লাহ রাস্তায় কোরবানি করার সব হাসিল করলো। জোরে বলবো। তারপরে যদি মান রাহা ফিসাতি সালিসাতি, তৃতীয় স্তরে কোন আল্লাহ বান্দা মসজিদে যায়, ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরামান, সে যেন আল্লাহ রাস্তায় একটা সিং বিশিষ্ট মেষ মানে মহিষ যেন কুরবানি করার সব হাসিল করলো। জোরে বলবো। চতুর্থ স্থানে যদি যাই, আল্লাহর নবী বলছেন মান রাহা ফিসাতি রাবিয়াতি, চতুর্থ স্তরে যদি কোন আল্লাহর বান্দা মসজিদে যায়, ফাকা আন্নামা কাররাবা দাজাজাতান, সে যেন একটা মুরগ কুরবানি করার সব হাসিল করবে। পঞ্চম স্তরে যদি কেউ যায়, আল্লাহর নবী বলছে মান রাহা ফিসাতিস খামিসাতি, পঞ্চম স্থানে যদি যায়, ফাকা আন্নামা কাররাবা বাইজাতান, সে যেন একটা ডিম আল্লাহ রাস্তায় কুরবানি করার সব হাসিল করলো। ডিমের পর আর কি করবেন? কুসুম আর আছে? আর হবে না গোল্লা। কি করবেন? নবী বললেন এইটা স্তর। যখন তোমরা মসজিদে চলে গেলে, ওই অবস্থায় ফাইজা দাখাল ইমাম যখন ঢুকে পড়ে মসজিদে, দিয়ে খুতবা যখন দিতে আরম্ভ করে, আল্লাহর নবীর আপনার বারে হয়েছে হাদিস শুনুন, নবী বলতেছে ওই অবস্থায় হাজারাতিল মালাইকা, আল্লাহর ফারিস্তারা হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহর ফারিস্তারা হাজির হয়ে যায়, ওয়া ইয়াসমাউনা যিকরা, আর তারা আলোচনা শুনে। আর এই মুসলমান দূরে আছে, বলছে বলবি এখন বক্তৃতা করছে করুন, ঠিক না? ঠিক। হ্যাঁ, বাড়িতে তো নামাজ পড়ি না, বাড়িতেও নামাজ নাই। আল্লাহ রাসূল বলছে সাল্লু ফি বাইতিকুম, তোমরা বাড়িতে নামাজ পড়ো। লা তাত্তাখুযু হা কুবুরান, তোমরা বাড়িকে কবরস্থান বানাও না, বাড়িকে কবরস্থান বানাও না, বাড়িতে নামাজ পড়ো। নবী বলেছে আফজালু বুয়ুতুকুম আফজালু সালাতিকুম ফি বুয়ুতিকুম ইল্লাল কাতার, ফরজ নামাজ ব্যতীত সব নামাজ বাড়িতে উত্তম, সব নামাজ বাড়িতে উত্তম, ফরজ ব্যতীত। আজ নামাজের চর্চা নাই, কালচার নাই। আজ আমরা কার কোথায় ভেলো, কোথায় গেল, কোথায় গেলাম এই নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। এ মুসলমান কবরস্থানে যাও ঝগড়া করছে গো, কবরস্থানে ঝগড়া করে না? আপনাদের দেশের করে না মানুষ? করে। আল্লাহর নবী বলেছেন ইত্তাবিল জানাই, জানাজায় যাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জানাজায় গেলে কি হবে? নবী বললেন জানাজায় গেলে এক রাত নাকি পাবে। নবীর হাদিস শুনুন, হাদিস। নবী বলেন এক রাত নাকি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এক রাত সমান কত? নবী বলেন এক রাত হলো এক উহুদ পাহাড়। জোরে বলুন। উহুদ পাহাড় চাটতে পারবেন কেউ? ভারতবর্ষের লোককে যদি গোটা লাগিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় চাটতে পারবে? 8 কিলোমিটার বিস্তার চাটতে পারবে না। আল্লাহর নবী বলছে উহুদ পাহাড় এক পাল্লায়, আর তোমার জানাজার নামাজের সব এক পাল্লায়। আপনার যতটা উহুদ পাহাড় ভারী হবে, ততটা তোমার জানাজা পড়ার নেকি ভারী হবে। নবী বলছে তারপরে জানাজার পিছন পিছন আগে আগে যায় না। কিছু হাইব্রিড পার্টি তাড়াতাড়ি পান খেতে যাবে, নামাজ পড়তে আপনার বলা হচ্ছে যে ও ছটপটি লেগে গেছে বাজারে যাওয়ার জন্য, ফাঁসকা তার আগে যে হাজির, জানাজার আগে লাশ পেছনে আছে, পিছন পিছন যেতে হবে, না তো আপনার আগে যে লাশের খাটলি ধরুন। নবী বলেছে শুধু খাটলিটা ধরলে 40টা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন। কটা মাফ হয়? 40টা। জীবনে কটা খাটলি ধরেছি? বাপের যদি মরা হয় তাই তো ধরাতে পারা যায় না, চাচার হলেই তো ধরতে পারি না, ঠিক না বেঠি? শুধু স্পর্শ করুন। আরে সওয়াব সব জায়গাতেই আছে। কিছু লোক বলছিল যারা ইনকাম জানলে দেশি কত ইনকাম হয় বলে না। আর কিছু লোক আছে সৌদি যে গোটা টাকা ফুরিয়ে চলে এলো, বলছেন নাই রে ভাই কোনো জায়গাতে ও আসলে ও করবে, ওকে বাড়ি তো পারে না ইনকাম করতে, ওখানেও পারবে না। আর যে কর্মী কি খানো পারবে, ওখানেও পারবে। তো নেকি সব জায়গাতে আছে। নেকি আপনার ধুলিয়া বেড়াতে হয়। রাসূলুল্লাহর নাকশে কদমের উপর চললেই নেকি হবে। নবী বলছে তার পিছন পিছন যাওয়ার পর মাটি দিয়ে যদি শেষ দোয়া করে আসো, আর এক রাতে নেকি হবে। জোরে বলো। 7টা জিনিস সুন্নাত, কিন্তু অত্যাধিক নাকি বলবো বলে দিয়েছি। আমি সুর কম করবো, একটু হাদিসটা বলছি।
7টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো জানাজার নামাজ। দ্বিতীয়বার নবী বললেন ওয়া ইয়াদাতিল মারিজ, বিমারিকে দেখতে যাও। করোনা ভাইরাসের জন্য মুসাফাইতে উঠে গেছে, তোর আপনার বলে হাতে দেখতে যাবে, ঠিক না? ঠিক, হ্যাঁ? যত করোনা মনে হচ্ছে মসজিদে, মাদ্রাসাতে, মক্তবে, স্কুলে, কলেজে, এখানে করোনা কেমন হচ্ছে খুঁটিয়া পিটিয়া বাঁধিয়ে দিয়েছে, লড়তে পারছে না, গেলি ধরে নেবে। কোন জায়গাতে নাই, কোনো বাজারে নাই, হাটে নাই, হাসপাতালে নাই, আপনার অফিস আদালতে নাই, শুধু করোনাতে স্কুলে ঢুকে বসে আছে, বাড়াইছে না? হ্যাঁ, মাদ্রাসায় ঢুকে বসে আছে, বাড়াইছে না? জালসাতে ঢুকে আছে, এই বাড়াইতে চায় না। মসজিদে তো মনে হচ্ছে 2 বছর থেকে ঢুকিয়ে আছে। এত মুসলমান ফু দিছে তো ওই বাধাই না। হ্যাঁ, ঠিক না? ঠিক বলছি, বাস্তব কথা না অবাস্তব? বাস্তব। কিন্তু নবীর সুন্নাত ইয়াদাতিল মারিজ, বিমারিকে দেখতে যাও। আরে করোনা যদি আপনার হয়, এর জন্য নার্ভাস হয়েন না। হাদিস শুনুন, তিরমিজি শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না শুনেন, মহামারী আছে, তবে মহামারী কে আরবি ভাষাতে তো আপনার তাউন বলা হয়। আরবি ভাষাতে কি বলা হয়? তাউন বলা হয়। তাউন শব্দটাকে বলা হয় মহামারী। এখন বিজ্ঞানের যুগে করোনা নাম দিয়েছে, নাম না দিলে বুঝতে পারবেন না। বাপের 5টা বেটা হলে একটা নাম না রাখলে, এই বেটা বললে সবাই তো উত্তর দিবে, বুঝতে পারবে? তো 2021 সালে কি হয়েছিল বুঝবে কি করে? 2022-এ কি হলো বুঝবেন কি করে? আসলে কি ঝড়ের নাম ফনি হয়? ঝড় ঝড় তো আমফান কি করে হলো? ফনি কি করে হলো? এর নাম আপনার বলে চাইলা কি করে হলো? সুনামি কি করে হলো? তো বলছে যে এটা দিয়ে নাম রেখে সাল নিয়োগ করা হয়। ফনি কোন সালে হয়েছে, আপনার আমফান কোন সালে হয়েছে, এগুলো নাম রাখতে হয় বাপ, না হলে বোঝা যাবে না যে কোন সালে কত তার দ্রুত গতি ছিল। তো আসল হলো তাউন। তাউন মানে আরবি ভাষা মহামারী, এটা একটা মহামারী। তো নবী বলেছে যে দেশে মহামারী হবে সে দেশে তোমরা ঢুকবে না, আর যে দেশে হবে ওই দেশের মানুষ অন্য দেশে যাবে না। এটা রাসূলুল্লাহ বলেছেন। আগে হতো কলেরা, হতো না ভাই? হয়েছে। তো মহামারী আমরা জানতাম কলেরা, এখন বিজ্ঞান ওটার নাম দিচ্ছে করোনা। তো আপনি কা বলতে হবে করোনা, আপনি যদি অন্য কিছু বলেন তো কেউ বুঝতে পারবে না। যেটা ইতিহাসের পাতায় পেপারে উঠে গেছে ওই বলতে হবে, আপনি জানেন না না জানেন। সেদিন একজন আমাকে বলছে, মৌলভী সাহেব এই যে লক্ষ্মী ভান্ডার বলছে, ও বলা যাবে না, এটা গুনাহ হবে না? আমি বলছি লক্ষ্মী ভান্ডার না বলে তোর মার ভান্ডার বল। কি বলবে? লক্ষ্মী ভান্ডার নাম দিয়েছে, এখন ও মার ভান্ডার বলে বুঝতে পারবে? বাপের ভান্ডার বলে বুঝতে পারবে? সরকার নাম দিয়েছে ওই বলতে হবে। ও লক্ষ্মী ভান্ডার বলে আর গুনাহ হবে? হ্যাঁ। তো যদি বলে পৃথিবীতে নিয়াত করতে হবে ভালো করে শুনেন। যেমন আমাদের জাতির পিতা কাকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু ভারতের মাটিতে কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। এই মহাত্মা, মহাযুক্ত আত্মা মানে মহাত্মা। এই মহাত্মা যদি আকীদাগত দিক দিয়ে বলেন তো হারাম, বলা যাবে না, কারণ জিবরিল আমিনকে বলা হয়। আর একে যে বলছে মহাত্মা গান্ধী, তো ওই সেন্সে বলা যাবে না। ভালো করে বুঝতে হবে। লক্ষ্মী ভান্ডার নাম দিয়েছে, আপনি কি বলবেন? আপনাকে লক্ষ্মী ভান্ডারই বলতে হবে। আপনি তাই বলে মা লক্ষ্মীকে মানেন কি? আপনি মনে করছেন যে আমি পুজো লক্ষ্মী ভান্ডার মানছি না? বোঝার দরকার আছে, কিছু না বুঝলে এরকমই হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, করোনা যদি হয়, অসুখ হয়, তো মুমিনের জন্য অসুখ হবে রহমত, জোরে বলুন। আর কমিনের জন্য অসুখ হবে জহমত। যদি কমিন হয় জহমত, কারণ আল্লাহ রাসূল বলেছেন, মা আয়েশাতুল হুমায়রা বলেন, লা ইউসুবুল মুমিনিনা সাওকাতুন ফামা ফাওকাহা। যদি মুমিন বান্দার শরীরে সুয়ের আগাল পরিমাণ অসুখ হয় কিংবা তার চাইতে বেশি হয়, আর মুমিন বান্দা যদি এটি ধৈর্য ধারণ করে, আল্লাহ অসুস্থ করেছো কিন্তু তোমার আমাকে একটু উপাসনা করা, আরাধনা করা শক্তি দাও, তা আল্লাহর নবী বলছে ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান। আল্লাহ ওই মুমিন বান্দার এক স্তর মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মর্যাদা বাড়ায় না, হাত্তা আনহু বিহা খাতিয়াতিন, মুমিন বান্দার পূর্বের একটা গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিস
উঠিয়ে দেখুন আবু সাইদ খুদরি বলছেন মা মিন শাইকিন লা ইসবর মুমিনা মিন নাসাবিন ওয়া আসবিন ওয়া হাসবিন হাত্তা ইয়াহমু ইয়াহমু লা ইউকাফিরুল্লাহু বিহি আনহু সাইয়্যাতিহি। হযরতে আপনার আবু সাইদ বলেন মুমিন বান্দার শরীরে যদি সুয়ের আগাল পরিমাণে অসুখ হয় বা তার চাইতে বেড়ে যায়, আর মুমিন যদি আল্লাহর রিজাবন্দি করে তো আল্লাহ তার জীবনের পূর্বের গুনাহ যা আছে সব মিটিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অসুখ হলে তো আমাদের গুনাহ মাফ করার আল্লাহ রাস্তা করে দিয়েছে। আর ই বলছে যে ছোঁয়া যাবে না। আচ্ছা, অসুখ ব্যক্তিকে দেখতে গেলে নাকি হবে না? হবে না? কটা নাকি হবে? কত যাবেন না, কটা নাকি হবে? সারা জীবন তো ফতুয়া দিয়ে রিয়া দিয়ে ও দিয়ে ঝগড়া লেগেছে, মাঝখানে বসাই যায় না। চার দোকানে ভয়ে বসা গেছে, চার দোকান ছেড়ে দিয়েছি ভাই, বসে নিয়ে। কেন? যে ওখানে যে নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, শুধু ফতুয়া। মনে হচ্ছে মুফতি পায়, মনে হচ্ছে ওখানে মুফতির কারখানা হয়। চার দোকানে মুফতির কারখানা, ওখানে গেলেই সব মুফতি। চার দোকানে বেলা একটা টিভি দিয়েছে, ওখানে বসে বসে আর দিনে মুফতি হবে। তাহলে এত বছর ধরে পড়িয়া ফতুয়া ভালো করে বুঝতে পারছি না, আর চার দোকানে বসে হোয়াটসঅ্যাপে মুক্তি, ইউটিউবে মুক্তি, হ্যাঁ সব মুক্তি হয়ে যাচ্ছে। আলিম উলামাকে আপনার বলা হচ্ছে বেইজ্জত করছে, প্রশ্ন করছে। শুনেন, দ্বিতীয় নাম্বার, নবীর ভাষা, নবীর জবান কোনোদিন পরিবর্তন হবে না। হবে বা হবে না? আমার নবী বলছেন যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, ইন্নাল মুসলিমা ইজা দা আখাহুল মুসলিমা, একজন মুসলমান অপর অসুস্থ মুসলমানকে দেখতে গেলে আল্লাহর নবী বলছেন হে মুসলমান, তুমি দেখতে গেলে তার জন্য তোমার হয়তো 1 টাকা গেল, 2 টাকা গেল, 1 কেজি আপেল নিয়ে দেখতে গেলে বা একটা দিনের রাপাট কামাই হয়ে গেল, কিন্তু কি পাবে? নবী বলতেছে লা লাম ইয়াজিল ফি খারিফিল জান্নাতি, যতক্ষণ তুমি অসুস্থ ব্যক্তির কাছে থাকবে ততক্ষণ আল্লাহর খারিফ নামক জান্নাতের বাগানেই থাকবে। জোরে বলুন। হ্যাঁ, টাকা দিয়ে কি জান্নাত কিনা যায়? হ্যাঁ, তো বলছে হ্যাঁ, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিন বান্দা তোদের জানার মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোরা জান্নাত নিবি তো আমার রাস্তায় টাকা দে, জান্নাত নিবি আমার রাস্তায় তোরা জীবন দে, আমি আল্লাহ জান্নাত দিব। তো জীবন দিতে পারেনি তো টাকা দিয়ে তো দেখে আসে, ঠিক না? সময় দিই। অপর হাদিস শুনুন, বলে দিই কয়েকটা হাদিস, খুব শর্ট করে এসেছি। বাপ উঠাউঠি করলে হবে না। কি বাবা পালিয়ে যাচ্ছেন? মাইনাস প্লাসের ব্যাপার আছে হয়তো। হ্যাঁ, না ওটা বলবো না এখানে করতে, কারণ এটা পবিত্র জায়গা। যান রড সাফ করে আসেন। তো হাদিসটা বলে দিবে নাকি? বলে দিই, শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপর হাদিস হযরত সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কি সব গো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, কলিজা ঠান্ডা হয়ে যায়। নবীর ভাষা আর এই নবীকে নিয়ে টানা পড়া। হযরতে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, হযরতে আলীর সঙ্গে দেখা। আলী বলছেন, সুয়াইদ আমার নবীর হাদিস শুনো নেই? বলে কি? নবী বলেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, নবীর সুন্নাত। আমার ছেলে হুসাইন অসুস্থ, তুমি দেখতে যাবে না? সুয়াইদ বলছে হ্যাঁ চলো যাই। দেখতে যাচ্ছেন, রাস্তাতে দেখা হযরতে আপনার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। আবু মুসা হযরতে আলীর বাড়ির সামনে। হযরত আলী বলছে তুমি আমার বাড়ির সামনে থেকে ঘুরে যাবে, নবীর একটা সুন্নাত আদায় করবে না? আল্লাহর নবী বলেছে আমার একটা সুন্নাত যদি ডুবে যায় আর আমার কোন সাহাবী বা কোন আমার যদি উম্মত জাগ্রত করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে 100টা শহীদের দরজা দান করবে। কটা? 100টা। কম দরজা? তো বলছে নবীর সুন্নাত আদায় করবে না? আমার ছেলে অসুস্থ, হোসাইন দেখে যাবে না? হযরত হোসাইনকে দেখতে গেল। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি আমার নবী বলেছেন কি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইয়ামসিয়া। আমার নবী বলেছেন, নবীর পবিত্র জবান দ্বারা শুনেছি, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে সকালে দেখতে আসে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহ 70,000 ফারিস্তা নিয়োগ করে, এই 70,000 ফারিস্তা আল্লাহ পাকের ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলুন। আপনি আমাকে অসুখ দেখে বা অসুস্থ দেখে দেখতে এলেন সকালবেলায়,
তো আপনার জন্য আল্লাহ ৭৭,০০০ ফারিস্তা দিবে যে আল্লাহ তোমার এই বান্দা অসুস্থ ব্যক্তিকে দেখতে ছিল, নবীর সুন্নাত আদায় করতে গেছিল, তো ৭০,০০০ ফারিস্তা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এরকে এক মাফ করে দেন। কাকে? যে ব্যক্তি দেখতে আসলে। আর আপনি 1 কেজি আপেল দিয়ে ভাবছেন যে আমার গোটা দিনের কামাই হয়ে গেল লেবারি, কটা আপনি কতই আপনি নেকি অর্জন করলেন চিন্তা করেন। যে ৭০,০০০ ফারিস্তা আপনার জন্য মাগফিরাতে দোয়া করবে। যদি সন্ধ্যায় যান তো সকাল পর্যন্ত ৭০,০০০ ফারিস্তা। 3 নাম্বার কি হবে শুনেন, ব্যাখ্যা করে অনেক হাদিস সময় লেগে যাবে, ছোট ছোট করে বলে দিই। 3 নাম্বার নবীর সুন্নাত। নবী বলেছেন, এ আমার সাহাবীরা ওয়া ইজাবাতিদ দাই, যদি দাওয়াত দেয় কবুল করো। আর দাওয়াত দেওয়ার পরে এখন ভুলে যায়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমার বাড়িতে মেঘাত আছে, মাথা চলছে, কবে গো? আজকে শুনেননি, আপনাকে বলিনি তো? 5 কাজের মানুষ ভুলিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আর অন্য কোন কাজ ভুলে আছে জীবনে? হাট করতে ভুলে আছে, অফিসে যেতে ভুলে আছে, কোনদিন হাজিরে আছে ওখানে ভুলে আছে? কোনদিন ভুলে না। আর দাওয়াত দিয়েছে ওটা ভুলে গেছে। কারণ দাওয়াত নেওয়ার পরে ওই মানসিকতা না যে নবীর সুন্নাত, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হয়। বুঝতে পেরেছেন? দাওয়াত দিলে আর ডাকতে যেতে হয় না। এখন বলছে মৌলভী সাহেব এখন পেটে ভোগ নাই, কে যাবে, আবার ডাকতে যেতে হবে। ওরে বাস। 4 নাম্বার শোনেন, নবী বলেছেন নাসরিল মাজলুমি, মাজলুম ব্যক্তিকে সাহায্য করো, জালিমকে নাই। আর এখন মাজলুমকে দেখে বলছি গরিব দুঃখীকে, এই বেটা তুই কার সাথে পাঙ্গা লেছিস, পারবি? সাপের লেজে পা দিয়েছিস, বলছে না? সাপের লেজে পা দিয়েছিস, থানা ওয়ার, টাকা ওয়ার, গোটা গ্রামে তো ওয়ার রে। হ্যাঁ, ওখানে বলছে কি করবো? তাহলে বলছে যা চুপি চুপি হাত ধরে মাপিয়ে লাগে, বাস। নবী বলছেন যে ব্যক্তি জুলুম করলো সে ব্যক্তি কলা জুলমুন জুলমান তো ইয়াউমাল কিয়ামতি, জালিমের জন্য কিয়ামত অন্ধকার। আর যে জালিমকে সাহায্য করবে খারা জামিনের ইসলাম থেকে বেরিয়ে যাবে। যতই নামাজ পড়বেন কি হবে? নামাজ পড়লেন, হক কথা বলতে পারলেন না, তো আপনার নামাজ কাজে লাগবে? ইসলাম থেকে বেরিয়ে যাবেন। 5 নাম্বার শুনেন, নবী বললেন ইবরারিল কসম, কসম খেলে তাড়াতাড়ি দায়মুক্ত হবে। আর এখন বাপের কসম, মায়ের কসম, শুধু কসম কসম মনে হচ্ছে আমাদের মেন পুঁজি। ফোনে কসম, হাতে কসম, বাপতে কসম বলছে না। আর মা বোনরা যদি একটা ছোট আকার বাটি হারিয়ে যায় তো বলছে ধর তোর বেটার মাথায় হাত, বলছে দে তোর স্বামীর মাথায় হাত, ধর পড়ে হয় যদি না মরে। 6 টাকার বাটির জন্য এত কসম, কিছু জানে না। মসজিদে টানিয়ে নিয়ে চলেছে, চ মসজিদের ভোগ। ও মসজিদের সম্পর্কে কিছু বোঝে? কোরআন সম্পর্কে বোঝে? কসম খেলে আল্লাহ রাসূল বলেছেন তাড়াতাড়ি দায়মুক্ত হও। একটাই কসম খেতে হয়, সেটা হচ্ছে আল্লাহর। উইদাউট কসম নাই, তাও আল্লাহর কসম। কার্যক্ষেত্রে কসমকে পুঁজি বাঁধা যাবে না। আর এখন কসমটাই মেন হয়ে গেছে, ঠিক না? ঠিক। 6 নাম্বার শোনেন, নবী বললেন রাদ্দিস সালাম, সালামের উত্তর দাও। এখন ডিজিটাল যোগ, আসসালামু আলাইকুম তো বলছে, আরে ঘাত কাড়ে করে কি বললো, ওর মুখে প্যারালাইসিস হয়েছে, মুখের জবানে কথা নাই। এই কথাটা বলতে গিয়ে আমাকে একজন বলছে যে হুজুর আচ্ছা বলেন তো, দাড়িওয়ালা আগে সালাম দিবে না বেদাড়িওয়ালা? তা আমি বললাম ভাই দুটোই হবে। কেন? যদি অপরিচিত হয় তো বেদাড়িওয়ালা আগে দিবে, আর পরিচিত হলে দাড়িওয়ালা আগে দিবে। তো বলছে তা কি করে হয়? আমি বলছি তা না হলে ওর প্যান্ট খসাতে হবে, দেখতে হবে। কি বলবে? ওর মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, ওকে কি কেরা বুঝবো? ওরও যে লেবাস, একটা অমুসলিমেরও সে লেবাস, ঠিক না বেটি? প্যান্ট শার্ট পরে যাচ্ছে, সবাই তো ওরকম। তো আমি ওকে যে সালাম দিব, কাকে দিব? মুসলমানকে দিব। তা আমি কি কেরা বুঝবো তো মুসলিম? তাহলে ওকে চিহ্ন দেখতে হবে। তো চিহ্ন তো উপরে নাই, যা আছে ভিতরেই। একটাই চিহ্ন বাকি আছে, সব চিহ্ন তো লেবেল করে দিয়েছে। এটা থাকলে এই পোশাক থাকলে বোঝা যায়, ঠিক না বেঠিক? আমার কথা খারাপ লাগছে? তাহলে ওই চিহ্নটা আমাকে দেখতে হবে যে আসলে খাতনা দিয়েছে কিনা। খাতনা দিলে দিব, শুনেন। আর যে বেদাড়িওয়ালা সে যদি আগে দেয় তাহলে দাড়িওয়ালা বুঝে নেবে মুসলমানের বাচ্চা আছে, করার বসতে অপশন না। সালাম দিলে বুঝে ফেলবে যে ইও মুসলমান, ঠিক না বেটি? এর জন্য শুনেন 7 নাম্বার বলে দিই তো, এরকম করে ডিজিটাল পদ্ধতিতে ঘাড় কাজ করে চলেছে না, উত্তর দিতে হবে জবানে। 7 নাম্বার নবী বললেন তিসমিতিল আতিসি, যদি হাঁচি তুলে বলবে আলহামদুলিল্লাহ, আর শ্রবণ করলে বলবে ইয়া রাহমাকুমুল্লাহ।
তো যে হাঁচি তিনছে বলছে হাঁচি করে বলছে বাপরে বাঁচিয়েছি। হ্যাঁ, দক্ষিণনগরের জালসা প্যান্ডেল ভালো ছিল না, রাত জেগে সেদিনকার কুয়াশা ফুটাই মাথার উপরে দোয়া পড়ে গেল। আর যে শুনছে পাশে গেছে যা অত চিপুস রে, এত চিপুস, দুটি অ্যান্টিবায়োটিক কিনা খাগা, টাকা কি কবরে নিয়ে যাবি? দুটা কিলে ভাম 625 টাকা। আর বড় ডাক্তার না দেখাবি, একটু ডোম করলে যায় হাতুড়ে ডাক্তার কাছে, দুটো ট্যাবলেট নিতে ভালো হবে। বাস ও দোয়া পড়িয়ে দিল। আল্লাহ রসুল বললেন যে হাঁচি তুলবে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সে বলবে ইয়া রাহমাকুমুল্লাহ। বলছে যে তুলছে সে বলছে বাপরে বাঁচাচ্ছি, আর যে শুনছে সে বলছে যে ওষুধের দোকানে যা। বলে না বলে না? বলছে এত চিপুস টাকা কবরে বেঁধে নিয়ে তুমি দুটো ওষুধ খাগা। এই তো দুনিয়ার হালচাল বাবা। যাই হোক, আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে, মসজিদে যেতে হবে। চা হবে আর আছে চা দেখো তো একটু। আর বাচ্চা কটা দেখে এলি ঘড়িতে? হ্যাঁ, ঘড়ি দেখে নিব 12:30। তার মানে আমার উঠতে উঠতে ক ঘন্টা হয়ে গেল গো? হ্যাঁ, চালিয়েছেন। মসজিদের সোনার আজান চলা নামাজে চল, চলা নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বাকে পাবি বল, চলা নামাজে চল। মহিলা মাটি লাগিল যাতর, মহিলা মাটি লাগিল যাতর, দেহের মাঝে সব হবে সব তাহারা দিতে যেমনি যাই না মাঝে। মহিলা মাটি লাগিল যাতর, মহিলা মাটি লাগিল যাতর, মাঝে সব হবে সব তাহারা দিতে যেমনি যাই না মাঝে। রোজগার তুই করবি যদি আখিরাতের ফল, চলো নামাজে চল, মসজিদের সোনার আজান চলো নামাজে চল, চলো নামাজে চল। হাজার কাজের ওসিলাত, হাজার কাজের ওসিলাত নামাজ করলি কাজা, খাজনা তাহার দিলে না তো চিনি দিন দুনিয়ার রাজা। তাহার পাঁচে বারে ডাকি দিহি বলে তা তুই মানে ছাল, চলো নামাজে চল, মসজিদের সোনার আজান চলো নামাজে চল, চলো নামাজে চল। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর প্রেমিক বান্দা বান্দি হতে হবে। হাসরের ময়দান যেই দিন অনুষ্ঠিত হবে, আধাত মাথার সূর্যের উপরে, আপনার মাথার উপরে সূর্য কাল্লা উত্তোলন করবে, মগজগুলো টকবাক 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 করে ভাতের হাড়ির মতো ফুটবে, আপনার নাক আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, জিহ্বা বাড়তে বাড়তে যে আপনার হাসরের মাটি স্পর্শ করবে, মাটি তামা হয়ে লাল হয়ে যাবে, নিজের পাশে রাতে হাবুডুবু খাইবে, বাপ কাজে লাগবে না, মা কাজে লাগবে না, আত্মীয় স্বজন কেউ কাজে লাগবে না। সবাই যেই দিন পরের পরিচয় দিবে, সবাই বলবে চিনি না চিনি না চিনি না, সেই দিন আমার রাসূলুল্লাহ পরিচয় দিবে। চলে বলছে সুবহানাল্লাহ। নবী বলবি এ আমার উম্মতের
দল তোমরা ঘাবড়াও না, আমি তোমাদের জন্য সেই দিন থাকবো। আল্লাহর নবীর সাহাবারা চোখের পানি ছেড়ে কান্না করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তাহলে হাসরের ময়দানে কি হবে? আমরা কোন দিকে ছোটাছুটি করব? আমার নবী বললেন, সাহাবারা কাঁদিও না, হাদিসটি কিতাবুল আযানের মধ্যে আছে, আপনার উঠিয়ে দেখুন বুখারী শরীফে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছে, আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, এটা আমি বলেছি ঠিক আছে, কিন্তু আল্লাহ বেছে বেছে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের তলে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একটু যদি রোদের কিরণ লেগে যায় বন্ধুগণ, তাড়াতাড়ি এসে ফ্যানটাতে, ঠিক না বেঠিক, পাখা না হলে চালা, বাড়িতে এসি হলে এসি, ঘরে একটু তাড়াতাড়ি আপনার বারে হাঁচে করে মোট ধরে চালা। মুসলমান কিয়ামতের দিনে হাসরের ময়দানে রিমোট কন্ট্রোল করার কোনো মেশিন থাকবে না, ফ্যান চালানোর কোনো আপনার বলে হাঁচে কোনো সুইচ থাকবে না, হ্যান্ড পাখা তৈরি করবেন তালপাতা থাকবে না। সেই দিন আল্লাহর আরশে আজিমের তলে আল্লাহ এয়ার কন্ডিশন বানিয়ে রেখেছে। জোরে বলুন। নবী বললেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের বাসিন্দা বানাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা হবে? আমার নবী বলছেন, 1 নাম্বার ইমামুল আদিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আদিল মানে ন্যায়পরায়ণ দেশের নেতা, দেশের শাসক, যিনি দেশের নেতৃত্ব করবে, তার নেতৃত্ব দ্বারা যেন জনকল্যাণমূলক নেতৃত্ব হয়, নবীর সুন্নতি তরিকায় যেন নেতৃত্ব দেয়। আপনার বিধবা মাতাকে মেরে খাবে না, বেকার ভাতা টাকা মেরে খাবে না, কাটমানির টাকা ফিরিয়ে দেবে না। আল্লাহ পাকের বান্দা নিজের দায়িত্ব আপনার জনকল্যাণমূলক কাজ করবে, দেশের আপনার স্বার্থে কাজ করবে, মানুষের উপকার করবে। নবী বলছে, ও উম্মতের দল, ওই নেতাটা মরে যাওয়ার পরে জাহান্নামে যাবে না, ওই নেতাটার জায়গাটা আল্লাহর আরশে আজিমের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে নেতা যদি হতে পারা যায়, কার কত টাকা ব্যালেন্স করবো, ঠিক না ঠিক বাবা, কে কত টাকা মেরে আপনার ঘুরিয়ে দেয়, ওটাই ভালো ভালো। আমার বন্ধু গান বলা হলে শুধুমাত্র নামাজ পড়াটা ইবাদত তাই নয়, নেতৃত্ব দেওয়াটাও ইবাদত হবে। ওই নেতৃত্বটা যদি নবীর সুন্নতি তরিকায় হয়, উমারে ফারুকের মতো নেতৃত্ব দেন, আপনার পৃথিবীর জমিনে জীবন ধন্য হয়ে যাবে। মুঘল যুগের শাসকদের মতো নেতৃত্ব দেন, যেমন বাদশাহ জাহাঙ্গীর নেতৃত্ব দিয়েছিল, পৃথিবীর জমিন ধন্য বানিয়েছিল। বাবা, পৃথিবীর জমিনে আপনার মডেলের ছেলে বড় হলে আপনার তার বিচার হবে না, আর গরিবের ছেলে বড় হলে বিচার হবে, এটা নয়। মৌলবি জেনা করলে যতটা করা মারা লাগবে, সাধারণ মানুষ জেনা করলে অতটাই যে আপনার করা লাগবে। মৌলবি যদি বলে আমাকে মারিও না, হবে না, হবে নাকি বাপ? চলবে না বাবা, চলবে না। মৌলবীর জন্য যে ফতোয়া, আম পাবলিকের জন্য সে ফতোয়া, আপনার ফতোয়া কারো জন্য আলাদা হবে না। ফতোয়া ফতোয়ার জায়গায় থাকবে, তাকওয়া তাকওয়ার জায়গায় থাকবে। বাবা, বলার মধ্যে আপনার একটা উদ্দেশ্য হলো, আপনার পৃথিবীর জমিনে আপনার ঘটনাক্রমে বেরিয়ে গেল, যখন বেরিয়ে গেল না বললে হয় না। পৃথিবীর জমিনে জবরদস্ত বাদশা, নাম হলো মুঘল শাসকের মধ্যে একজন শাসক, নাম হলো বাদশা জাহাঙ্গীর, নাম শুনে থাকবেন। এ পৃথিবীর জমিনে মুজাদ্দিদ আল ফিসানের হাতে হাত দিয়ে যেই দিন কলমা পড়ে আপনার বলা হয়েছে বায়াত গ্রহণ করে আপনার খাঁটি মুসলমান হয়ে গেল, যেই দিন আপনার বলা হয়েছে নিজের ইমানকে তাজা করলো, সেই দিন থেকে বলেছিল, হুজুর যতদিন পৃথিবীর জমিনে বাঁচবো, আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনোদিন ফয়সালা করব না। আমার কাছে যদি কেউ বিচার চায়, আল্লাহর কোরআন যা বলবে তাই ফয়সালা দিব। আর এখন বিচার করলে বলে মসজিদের বাইরে চলে। একজন দাঁড়িয়ে যাবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুম্মার দিন 5 জন বসে যাবেন, আমার একটু অভিযোগ আছে। তো কিছু লোক বলছে, এখানে হবে না, চলো বাইরে, চলো বাইরে। বলে না, বলে না, মসজিদের ভিতরে করবে না, কারণ তো মিথ্যা কথা বলতে পারবে না। ওকে সিগারেট দিবার, সিগারেট খাবে, আর আছে ভিতরে ভিতরে বুদ্ধি পাকাতে পারবে না। বিচার মসজিদই করেন। মুসলমানদের আদালত হচ্ছে মসজিদ। হক কথা বলবেন মসজিদে, সত্য বলবেন, মিথ্যা বলবেন না।
ইবাদত হবে না, তো বলছে এখানে হবে না, বলেছে বাইরে 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 দিয়ে বাইরে নিয়ে এসে এখানে হাত বসিয়ে দিল। কি হয় না হয় না, আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হচ্ছে। আপনাদের নাম বদনাম দিব না, আপনাদের দেশের নাম লোকের, কারণ আপনাদের দেশের লোক খুব কিন্তু ভালো। হ্যাঁ, নাহলে আমার মার খেয়ে মরণ হবে। রাত্রি আগে 1টার সময় যাবো, কোন জায়গায় হয়তো গাড়ি ধরে বসতে হবে। আপনাদের নামে বদনাম করবো না, কারণ কালকে আবার টুঙ্গি দিঘি রায়গঞ্জ আছে। আজকে বিহার থেকে আসলাম বারশোই, এসে আরাম হয়নি, তাড়াতাড়ি চলে এসে আসে, ভাবছি ফার্স্টে পাবো তো লাস্টে, আবার এখান থেকে যেতে হবে, ওখানে যাবো আবার লাস্টে। তার মানে ঘুম ওই রকমই হচ্ছে, গাড়িতে যা হচ্ছে টাওয়ারে মেরে যা হলো হলো। তো যাই হোক না, আপনাদের তো অত অল্প বয়সে বুড়িয়া বানিয়ে দিয়েছে। মানে এই লাস্টে বক্তা যারা হয় তারা বুড়া সাই খায়, মানে বয়োজ্যেষ্ঠ বক্তাগুলো আসবে, এসে একটু দুয়ার সাইড করে দেবে, চলে যাবে, আর আমাকেই প্রধান বক্তা বানাচ্ছে। কি জানি, সবাই চলে গেল, এবারে আমাকে জোগাও, মরা এখন কতক্ষণ থাকবে, যতক্ষণ ধোয়া না হচ্ছে আর ফাঁসা না হবে, বাস কবর খুঁড়ব, তারপরে অনেক কিছু কাজ আছে। তো এইরকম হয়ে যাচ্ছে। যাক, ওটাকে না, আসল কথাটার দিকে যাই। বাদশার নাম বাবা কি বললাম, বাদশার নাম বাদশাহ জাহাঙ্গীর, পৃথিবীর জমিনে জবরদস্ত বাদশাহ। তেনার বিবির নাম হলো নূরজাহান। নূরজাহান মানে জগতের আলো। বাসরাত্রিতে নাম তিনি দিয়েছিলেন নূরজাহান, পূর্ব নাম ছিল মেহেরুন্নেসা। বাদশাহ নূরজাহান আপনার জাহাঙ্গীর, নূরজাহান দিলেন তার চেহারা দেখে পাগল হয়ে। বিবি নূরজাহান যতদিন আপনার মনে হয়েছে বেঁচে ছিলেন, তিনিও কোনোদিন মিথ্যা কথা বলেননি। আর আমাদের বিবি ওরে বয়স রে, ওর মুখে হাত দেওয়া যায় না গো, ধান দিলে চাল হয়ে বেরিয়ে আসবে, তাও আমরা বলি আমারটাই ভালো, বলাটাই স্বাভাবিক, না বললে তো তখন মুশকিল হবে। বিবির কথা শুনে কত যে ঝামেলা করি, বা ডিসাইড করতে হবে, ভালো মন্দ ডিসাইড করতে শিখতে হবে। বিবি যদি অন্যায় করে বিবিকে বোঝাতে হবে, পাড়া প্রতিবেশী অন্যায় করে ওকেও বোঝাতে হবে, তাই না? না তো আমারটা যাই করুক, আমারটা ধোয়া ধরছে কথা, না না না, আমার মুখ কিছু বলেনি, ওরই বাস নেই, যত করেছে সব অন্যটা। এই যে চাপিয়ে দেওয়া, এটা বেকার হবে। যা হোক, একটু বলি দর্শন করে আল্লাহ। চা হলো, এত রাত্রে চা হলো না। মোহাম্মদ আহলে সাইয়্যিদিনা